আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। বোকা জুনায়েতের ভাইয়ের পক্ষ থেকে এই কথাগুলো শোনার পরে আমার হৃদয়টা জুড়িয়ে যায়। দেশবাসীর কাছে বিচার দিই, আমার ভাই যদি সংশোধনতা আসে তাইলে আসবই, আর না হয় এই অশ্লীল ভিডিও করার কারণে আপনারা পারলে তারে নিয়ে জেলখানায় ঢোকান, আর না হয় আপনারা প্রত্যেকটা মানুষের মরা লাগবে, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। এগুলা একটা বারও চিন্তা করে না, একটা বারও একটু মাথার মধ্যে আসে না। কি মানে কি কেমনে আর আমি বুঝাই নাউজুবিল্লাহ। ওর কথা জিজ্ঞাসাই করেন না ভাই, আমি উত্তর দিতে পারতাম না। আপনারা জানেন যে অশ্লীল ভিডিও বানা মেয়েদেরকে নিয়ে, আমি আর পারতেছি না। মন চায় যে রাস্তায় ফিরে ফিরে কান্নাকাটি করি। আমি আজ থেকে প্রায় 2 বছর আগে আমার মারে নিয়ে ভিডিও বানানোর লেগে না করছি, তারপরেও আমার মারে নিয়ে ভিডিও বানা এই কারণে আমি বাড়ি ঘর চাচ্ছি, সবকিছু চাচ্ছি। মন চাই না যে তার সামনে যেতাম, এরপরও যাওয়া লাগে। কি আর মনে অনেক কষ্ট আছে, এইগুলো আপনারা আমার প্রশ্ন করেন না। আমার কথা সে শুনেই না, মনে হয় যে মানে আমি কোন জায়গা থেকে বাইসে আইছি। আমারে অথচ তালিম দিছে, মাদ্রাসায় পড়াইছে, এই করছে, সবকিছু খরচ কিন্তু সেই বহন করছিল। কিন্তু এই আমার এইগুলা কথা শুনতে পারে না। কি জন্য আমার মাদ্রাসায় ভর্তি করছিল আর কি জন্য আমার মাদ্রাসায় পড়াইছিল। না গর্বের আমি ঘৃণা করবো, এই কারণে এগুলো হালাল টাকা না। হালাল টাকা ছাড়া আমি বাড়ি দিয়ে কি করি, এই ঘর দিয়ে আমি কি করি। আমি বাড়ি ঘর আমি ত্যাগ করতে চাই, আমি এই বাড়ি ঘরে আমি দেখতে চাই না। আমি প্রত্যেকটা বাসায় বেসে যায় প্রাইভেট পড়ায় যায় 1 ঘন্টা করে একটা বাসার থেকে পড়াই, আর মাত্র 500 টাকা করে দেয়। এই টাকা দিয়ে আমি হুজুরদের কাছে যায় পড়ি, কিন্তু কোনো নির্ধারিত মাদ্রাসায় যায় পড়তে পারি না। এই এখন বর্তমান এই অবস্থা। তবু আমি চাই না যে আমার ভাইয়ের ইনকাম আমি এই যে ত্যাগ করলাম, আমার ভাইয়ের ইনকাম আমি আমার জীবনে ইনশাল্লাহ আমি বেহালালিটা আমি বক্ষণ করবো না। আমার মারেও আমি এগুলা না করছি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমি না করছি যে ভাই যেন এই ভিডিও না বানা। যদি না বানা তাইলে আমি কাছে একসাথে সুন্দর করে আমার ভাই আমরা একসাথে চলাফেরা করা। যারা বেহালালি ইনকাম করে এই ঘর করছে, এই ঘরে আমি থাকবো না। দরকার লাগলে আমি মসজিদে থাকবো, আর না হই এই অশ্লীল ভিডিও করার কারণে আপনারা পারলে তারে নিয়ে জেলখানায় ঢোকান, আপনারা তারে দৌড়ে নিয়ে জেলখানায় বলেন। একটি ভাই চলে গিয়েছে মিডিয়ার পথে, অন্য একটি ভাই চলে যাচ্ছে ইসলামের পথে। যে ছোট ভাই ইসলামের পথে গিয়েছে, সে চাচ্ছে তার বড় ভাই যেন ইসলামের পথে ফিরে আসে। আমার কথা শুনতে না, আমার এই ঘরে থেকে লাভ নেই, জীবনের লেগে বাড়িতেছি। একটি জায়গা আছে এর বাইরে নেই, এর হুদাই এর কথাটা এর গড্ডা ভিতরে না চাল না, সামনে ঈদ আইছে গড্ডার ভিতরে না চাল। আমার মতো জায়গা তোর আমার সম্মান নাই। শুনো, আমি যে আলে মুইতে যে আমার কোনো মান সম্মান নাই, তোর সম্মানের কথা শুনতাছি না। আমি এরা কিতা না দিতাছি কইছেন আমার কিনে। এরা হানজাবি দুইরে হানজাবি উষা যতটা আছে টিয়া পয়সা। তোমার ফাইন যাবে দরকার নেই। জায়গা যা তুই তো বাইরে জায়গা যা, ফাইন যাবে এই ফাইন যাবে এর কথা হইছে যে আমি যে নিজে ভিডিও করছি মেয়েটার লগে তোমার না করছি না। কয়দিন না আজ পর্যন্ত কয়দিন থেকে আমি কোনো শুরু করি তোমার না করতেছি না। ইমরান ভাই কইছি এই মেয়েটার লগে ভিডিও করতাম, কি করছি আমি না। আমি ইমরান ভাই কইছি না, এই কথা কইছি না। আমি ঘর থেকে বার হয়ে যাই, আমার ঈদ করার দরকার নাই, ঈদ করে আমার টাকা জাগে না। এই সিরিয়াল লগে ভিডিও করছি, ও না করতাম না, শেষ। আমি কইছি তো। তার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আসলে আমার হৃদয়টা জুড়িয়ে যায় যে একজন ছোট ভাই হয়ে যেটা বুঝতে পেরেছে, বড় ভাই সেটা বুঝতে পারে না। আসলে এই সমাজে বেঁচে থাকতে হলে আমাদের সবারই টাকার প্রয়োজন, আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা কখন ধর্মের বাইরে চলে যাচ্ছি সেটাও কখনো চিন্তাও করি না। যেখানে বলা হয়েছে পর্দা করা নারীর জন্য ফরজ, আর সেই ফরজ কাজটাকে তারা উন্মুক্ত করে দিয়েছে। পর্দা তো করাচ্ছে না, বরঞ্চ তার বউকে দিয়ে টাকা উপার্জন করছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন এই ধরনের রং তামাশাই সব থেকে বেশি, এবং তারাই সব থেকে বেশি অর্থ উপার্জন করছে। হারামে কোনোদিন আরাম নাই। মনে রাখবেন, রাস্তার মধ্যে মানুষ আপনাদের সাথে ছবি তুললো, সেই সম্মানটা কিন্তু আপনারা পান নাই। মহান আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক, যাতে করে এরা ইসলামের পথে ফিরে আসতে পারে। ভাই, আপনাদের যত খুশি আপনার ভিডিও বানান, যেইভাবে খুশি সেইভাবে বানান, অন্তত পক্ষে আপনার বউটাকে মিডিয়ার মধ্যে আইনেন। আসলে আপনাদেরকে যতই বলি না কেন, আপনারা কোনোদিন শুনবেন না, কারণ ওইখান থেকে তো আপনারা অর্থ পাচ্ছেন। যদি টাকা আসা বন্ধ হয়ে যেত, কোনোদিন বউকে এইভাবে আনতেন না, আমি জানি। কারণ আপনারা আপনার বউকে ভালোবাসেন, আপনারা চান আপনার বউ যেন একটু আড়ালে থাকে, মানুষ যেন তাকে দেখতে না পায়। শুধু দেখাচ্ছেন টাকার জন্য, তো এই টাকা কোনোদিন আপনার সাথে কবরে যাবে। ভাই, চাইলে আমিও পারি আমার বউকে নিয়ে ভিডিও বানায় টাকা উপার্জন করতে, আমি সেটা করছি না। আমার দরকার নেই, অন্তত পক্ষে না খেয়ে থাকবো, তারপরে বউকে বিক্রি করে খাবো। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তাআলা সকল ইবলিশ শয়তানদেরকে বন্দী করে রাখলো, বন্দী করে রাখতে পারে না সেই সকল অশ্লীল মেয়েদেরকে। এই ছোট ভাইটাকে আমার মনের অন্তরস্থল থেকে ভালোবাসা দিই। বোকা জুনায়েতের ছোট ভাইয়ের মতো করে প্রত্যেকটা ঘরে এরকম একটি ভাই হোক, যাতে করে সেরকম একটি ছোট ভাই পুরো পরিবারটাকে সঠিক পথে নিতে পারে। মহান আল্লাহ তাআলা এদের সবাইকে হেদায়েত দান করুক, এই দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায়।